আসসালামু আলাইকুম, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেদিন বসেছিলাম, একদমই মন মেজাজ কিছু ভালো ছিল না, এজন্য ভাবলাম যে গেম স্টার্ট দিয়ে দিই। প্রথমে ভেবেছিলাম সোলো ভার্সেস স্কোয়াড খেলবো, তারপরে আবার ভাবলাম যে যদি মাইনাস খাই, এই জন্য আবার স্কোয়াড ভার্সেস স্কোয়াডেই দিয়েছি। গায়ে একদমই শক্তি ছিল না, এই জন্য চলে গেলাম রামিন খেতে। আর রামিন খেয়ে এখন কিন্তু পর্যাপ্ত শক্তি হয়ে গেছে আমার গায়ে। এখন শুধু এনিমি ধরে ধরে মারবো। মনে মনে তো অনেক বেশি খুশি হচ্ছিলাম, কেননা আমি একাই রামিন খেতে এসেছি। ও মা, এর মধ্যে দেখে আরেকজন চলে এসেছে রামিন খেতে। কোনো ব্যাপার না, আমি কিন্তু অলরেডি 3 বাটি খেয়ে নিয়েছি। এর মধ্যে দেখেও ম্যাচের 95% এনিমি চলে এসেছে রামিন খাওয়ার জন্য। তারা মেবি আমার কথা শুনে ফেলেছে, এই জন্য রামিন খেয়ে তারাও কিন্তু তাদের গায়ে শক্তি বাড়িয়ে নিচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না, তাদের থেকে কিন্তু আমি 1 বাটি রামিন বেশি খেয়েছি। আর এদিকে দেখে খ্যাক শিয়াল তো অনেক বেশি খেওয়া খেওয়া করতেছে। সে মেবি তার রামিন চাচ্ছিল আমার কাছ থেকে, বাট কোনো ব্যাপার না, আমি তো রামিন খেয়ে নিয়েছি আর রামিন ফেরত দিব না। তারপর প্লেন থেকে নেমে পড়লাম সবার শেষে, কারণ একটা কথা আছে না, ওস্তাদের মা শেষ রাতে। আর দেখি খ্যাক শিয়াল তো আমার দিকে তাকায় অনেক বেশি জোরে জোরে চিৎকার করতেছিল, বাট আমি তাকে একদমই পাত্তা না দিয়ে একদমই সবার শেষে নেমে গেছি। এর মধ্যে আমার টিমের কিন্তু একটা মরেও গেছে, কিল হয়ে গেছে। কোনো ব্যাপার না, সে আবার আমার খেলা দেখতেছিল। এমন এক জায়গায় আমি নেমেছি যেখান থেকে খ্যাকশালকে অনেক বেশি সুন্দর করে দেখা যাচ্ছে। আর আমার সাথে সাথে নেমেছিল আরো একটা এনিমি। আমি তো কোনো রকমে দৌড়ে পালাচ্ছিলাম, কারণ ভালো একটা গান দরকার। আর গান হইলে কিন্তু আমি এনিমিটাকে ঠুস করে মেরে ফেলবো, মেরে ফেলবো। আর তখনই কিন্তু পেয়ে গেছিলাম AWM এর ছোট ভাই। একটু ভালো মতো লুট করে নিচ্ছিলাম, কেননা এনিমি আমার কাছেই আছে। আমি তার গন্ধ পাচ্ছিলাম, মানে এনিমির গন্ধ পাচ্ছিলাম আর কি। আর গোলাগুলির শব্দ পেয়ে আমি বাহিরে এসে দেখি এনিমি চান তো আমার পাশেই ছিল। আগ দিয়ে তাকে মারার চেষ্টা করতেছিলাম, বাট বেচারার কাছে ছিল SKS। সে তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল, অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে। তার মানে কি আগ গান হেরে যাবে SKS গানের কাছে? না না, এটা হতে দিতেই পারে না, মানে হতেই পারে না। দেন এনিমিকে এক জাতা চাপ দিয়ে UMP দিয়ে নক করে দিলাম, সাথে আমিও নক হয়ে গেছিলাম। ভাগ্যিস ডেমিত্রি ছিল, এই জন্য আবার বেঁচে গেছি। যাই হোক গাইস, মেরে তো ফেলছি, নক করে তো ফেলছি। এনিমিটাকে মারার পরে আমার অনেক বেশি ভয় হচ্ছিল, কারণ তার সাঙ্গুপাঙ্গু নিয়ে এখনই তারা চলে আসবে। আমার মন কেন জানি না বলছে তার সাঙ্গুপাঙ্গু নিয়ে এখনই আসলো বলে। আর আমার সাঙ্গুপাঙ্গুটা ছিল আমার থেকে অনেক বেশি দূরে। ভয়কে জয় করার জন্য এখন আমি কিন্তু ভিটামিন E নিয়ে নিচ্ছি, ইপিটা বাড়িয়ে নিচ্ছি। আর সব প্রো প্লেয়াররা দেখে এরকম ইপি খাওয়ার সময়, হরলিক্স খাওয়ার সময় এরকম ঘোরাঘুরি করে, তাহলে নাকি হেডশট লাগে না। এই ট্রিক্সটা কতখানি সত্য আমি ঠিক জানি না। একটু আগে যে এনিমিটাকে মেরেছিলাম, সেই এনিমি আবার আমার সামনে দৌড়াদৌড়ি করতেছে। এইবারও তাকে আমি মারবো। যাই হোক, আমার 2টা কিল হয়ে যাবে। চান্দু কি ভাবছে আমি কি খেলতে পারি না নাকি? ও মাই, এটা কি হলো? পাশ থেকে দেখি তার বড় ভাই চলে এসেছে আমাকে মারার জন্য। মেবি তার ছোট ভাইকে আমি কিল করেছিলাম, এই জন্য তারা দুইজনে চলে এসেছে। ও মা, এটা তো কি বড় ভাই না বড় দাদা, জিঞ্জিরা। যাই হোক, সরি দাদু, আর তুমি আমাকে কিক করে মেরে দিলা। আমার টিমমেট দেখি এখানে ঘরের কোনায় পলাই আছে। আমি তো এক পুষার, আর সে হচ্ছে পুষার প্রো ম্যাক্স। যাই হোক, দীর্ঘ 1 মিনিট খেলা দেখার পর আমাকে রিভাইভ দিয়েছে আর এক টিমমেট। আমি আবারও নেমে পড়লাম যেখানে অনেক বেশি এনিমি ছিল। নামার পরে কিছু লুট নিয়ে সামনে দেখি অনেক বেশি ফাইট চলতেছে, আর আমার কাছে একটাও মেডিকিট ছিল না, এই জন্য আমি আর ফাইট না নিয়ে চলে গেছিলাম। আমার মন বলতেছে আমার মৃত্যু অবধারিত, কেননা সারাটা বারমুডা ম্যাপ খুঁজেও আমি একটা ইনহেলার বা মেডিকেট কিছুই পেলাম না। যাই হোক, এখন আমার লাস্ট ভরসা এই বক্স থেকে আমাকে যে করেই হোক একটা মেডিকেট অথবা ইনহেলার নিতেই হবে। কপাল পোড়া, আমি না পেলাম একটা ইনহেলার, না পেলাম মেডিকেট। ওই যে একটা কথা আছে না, আগে গেলে বাগে খাই, পিছে গেলে সোনা পাই। আমি সোনা পাওয়ার লোভে পিছন পিছনে দৌড়াচ্ছিলাম, আর সোনার বদলে পেলাম বড় একটা বাস। আর আমি এখানে একটা ওয়াল মারবো, সেটাও মারতে পারতেছিলাম না। আমার হেলথ ছিল একদমই কম, জাতা মেরে আমাকে একদম ঘুরিয়ে দিল। পরে কিন্তু আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।